আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজ অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি। অনেক সকাল বলতে ফজরের নামাজের পরের মুহূর্তটা, মানে এখন কাজে বেরোয় পড়বে সবাই। সবারই কাজ হাতে, বাড়ি যেমন আমাদের কাজ তেমন খেতে বাবার কাজ। তো মা রাত 4টা বাজে উঠে রুটি বানাইছে, ডাউল রান্না করছে। তো একটার পর একটা কাজ, মানে এই কয়েকদিন থাকবে, তারপর আর এত কাজ থাকবে না। মানে ক্ষেত খামারের কাজ, অন্য কোনো কাজ না। এই জন্য হচ্ছে গিয়ে সবাই ব্যস্ত। আর মার যেহেতু রান্না করা হয়ে গেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে খাইয়া নিলাম। এরপর হচ্ছে গিয়ে মানে বাড়ির যে কাজকামগুলা এইগুলা করব। তো মার কথা হচ্ছে যে সকালবেলা আগে খাইয়ে দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে গিয়ে কাজ। বাবারও কোনো সময় না খেয়ে কোনো কাজ ধরতে দেয় না, আমাকে দিয়েও সেই একই অবস্থা। তো আমরা সবাই খাইয়ে নিলাম, এখন হচ্ছে গিয়ে কাজ করব। মা ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। মাছ ধুয়ে কাইটা পরিষ্কার কইরা হাতে মাইখে রান্না করব। আজকে কোনো মশলা দিব না, রান্নার শেষে হচ্ছে গিয়া একটু জিরার গুঁড়া দিয়ে দিব। মানে মশলা টশলা বেটে রান্না করার মতো কোনো সময়ই নেই হাতে, অনেক সময় কম। সব সময় তো মশলা দিয়ে খাই, কিছু কিছু সময় মশলা ছাড়াও খেয়ে দেখতে হয় কেমন লাগে। অনেক কাজ, এখন প্রায় সকাল 7টা বেজে গেছে, কিন্তু রান্না করার আসার আগেও অনেক কাজ করছি। রাই সরষা বাইরেছি, সেগুলো হচ্ছে গিয়ে চালছি, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে একটু মনে হইতেছে যে আটকে আটকে রয়েছে, আকাশটা ক্লিয়ার হবে কিনা জানি না। একটু বেশি বেশি পেঁয়াজ দিয়ে ছোট্ট একটা আলু দিছি, আর 2 রকমের মাছ। এই যে চাপলা মাছ, অনেক কয়দিন আগেই বাবা আনছিল এই মাছগুলা, বাবার খুব পছন্দের মাছ। আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছিলেন, কয়েকটা ভিডিওর আগে এই মাছগুলা। আর এই মাছগুলাও কয়েকদিন আগের। বর্তমানে কোনো মাছ টাছ আনা হইতেছে না, আর যেগুলো আছে সেগুলাই কাটার টাইম পাইতেছি না। পানিতে ভিজানো অনেক মাছ আছে, শিঙি মাছ, কই মাছ, রোজার উদ্দেশ্যে যেগুলো আনছে সেগুলো সেভাবেই রয়ে গেছে, এখনও করতেই পারতেছি না কাজের জন্য। এই হচ্ছে গিয়ে অবস্থা। এই যে মাইকে যাইকে বসাই দিছিলাম, এখন কয়েকটা ধনিয়ার পাতা ছড়াই দিব উপর দিয়ে, ব্যাস হয়ে গেল হাতে মাখা তরকারি। কোনো মশলাই বাইতে দিবার পারিনি, যা দিছি একটু গুঁড়ো মশলাই, হলদি লবণ তেল নুন, এই আর কিছুই না। তারপরও এই রান্নাটা অনেক মজা হয়। আর মাটির চুলায় রান্না বলে তো কোনো কথাই নাই। শালগম দিয়ে রান্না করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আবার কাজে লাগে পড়তে হবে। এদিক দিয়ে বাবা পিএইচডি খেতে গেছে, বাবারে খাবারও দিতে হবে। এদিক দিয়ে আবার মেয়ে স্কুলে যাবে, তার টিফিনও বানাই দিতে হবে।
তো কাজ আর কাজ, এই সময়টা হচ্ছে গিয়ে কাজের মৌসুম বললে ভালো হয়। ভাতটাও রান্না করা হয়ে গেছে। এই যে শালগম কাইটে নিছি, এই শালগম দিয়ে তরকারি রান্না করব। বছরে বছরে একবারও খাওয়া হয় নাই, তো আজকে আগেও যদিও বা একদিন মনে হয় ভাজি করে খাওয়া হয়েছিল, কিন্তু জল তরকারি রান্না করে খাই নাই। আজকে প্রথম, মানে শীত চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে শালগম খাওয়ার ইচ্ছা যাচ্ছে। যদিও বা ছিল নিজেদের খেতে, কিন্তু খাওয়া হয় নাই কোনো সময়। কয়টা খাবো, একটা মানে থাকতে আরও একটা জিরয় মায় মাত্র। এই যে মাছগুলা বাইজে রাইছে, এই যে সেই শালগমগুলা দিয়ে দিলাম। মা গো মা, কি লাগবে? শ্যাম্পু, শ্যাম্পুটা খুঁজছে ওই পিছনের বারান্দায়। শ্যাম্পু পুরো ধরে নিও না, কোথায় তুমি মাথায় একটু লাগাই যাও। কারণ আমি বড় মানুষ, মানে আমার কাজটা হাতের তলতে পাত তলতে নিয়ে হেলায়। আছে কবানে ভরে। আর আমার ব্যবহারের জিনিস কেউ ধরলে আমার রাখছে। তো শালগমগুলা মশলা দিয়ে নাড়িয়ে ছেড়ে দিলাম। কোনো ধরনের কোনো বাটা মশলাই দেওয়া হয় নাই, শুধুমাত্র হালকা পাতলা হলদি, মরিচ, জিরার গুঁড়া, ধনের গুঁড়ো এগুলো দিয়ে রান্নাম। এই যে মাটির চুলায় রান্না করলে এই যে শালিগুলা, এগুলো হচ্ছে পাটখড়ির শালি। যখন আমি রান্না করতে বসি তখন হচ্ছে যে এগুলো কিছুই ছিল না, একটু সময়ের মধ্যে এইগুলা হয়ে যায়, কিছু করার নেই। এই যে তরকারি কষাইয়ে জলের পানি দিয়ে দিছি। আর এই যে মাছ ভেজে রাখছিলাম, সেই মাছটা এখন দিয়ে দিই তরকারির উপরে। গ্যাসের চুলার থেকে লাকড়ির চুলায় রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়, কারণ চুলাও বড় থাকে আর জালও বেশি, মানে যেমন লাকড়ি দিবা তেমন জ্বলবি। সেই জন্য আমার কাছে মনে হয় তাড়াতাড়ির সময় লাকড়ির চুলায় রান্না করা অনেক ভালো। আর কিছুদিন হয়েছে বিশেষ করে অনেক বেশি টাইমে আমি লাকড়ির চুলায় রান্না করি, কারণ বেশি বেশি একটু রান্না করা লাগে। কাজের সময় লোকও বেশি, খানিও বেশি। রান্না বাড়া শেষ করলাম, শেষ করে মেয়ের জন্য আবার একটু নাস্তাও বানাই দিতে হবে স্কুলে, তো বানানো হয়ে গেছে। লুডুস চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলাম। ছোট ছোট চিংড়ি মাছ ছিল ঘরে, ওইগুলো দিলাম। আজকে আর ডিম দিলাম না। কি আম্মু, ডিম দেয়নি বলে কোনো রাগ আছে মনে? বেটা হকে না, আসো বাটি দাও। জানি কালি লাগে না। কষ্ট হবে আর অল্প একটু নাও, আর অল্প একটু নে, আর অল্প না। তুই তো দুপুরে আর ভাত খাবি না, আইসেও মাঝে মাঝে খাস না, আর একটু না। সব টুক খাবি কিন্তু ফিরে আনবি না। ওকে। মাইয়ারে লুডুস রান্না করে দিয়ে দিছি, আর বাকিটা যে রয়ে গেছে, তো আমি খাইয়ে ফেলাই, কারণ মা এত বেশি পছন্দ করে না।
তো মজাই হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ডিমের থেকে অনেক মজা হয়। যদিও বা ডিম প্রতিদিন দেই, আজকে দেই নেই, আছে তারপরও দেই নেই, যে খালি চিংড়ি মাছ দিয়ে কেমন লাগে টেস্ট করার জন্য। তাও অনেক মজা হয়েছে। এই যে মা, আচ্ছা মা, আর খাবো না, মার কাছে নিয়ে দেয় মামি।